26 ব্যাচ শেষ সময় কোনোভাবে এই ভুলগুলো করা যাবে না। পরীক্ষা তোমার খুব কাছে, হয়তো তোমার মধ্যে টেনশন কাজ করবে এবং করাটা খুব স্বাভাবিক। মানে তোমার যদি টেনশন না হয় তাহলে সেটা অস্বাভাবিক, টেনশনটা হবে এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে? তো এখন কিছু ভুলগুলো কিন্তু আসলে হয়ে যায় শেষ সময়, এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। আসলে এটা ভুল না, এটা তুমি এক প্রকার সাজেশন বলতে পারো। অর্থাৎ তুমি কিভাবে এই কয়টা দিন নিজেকে প্রিপেয়ার করবা, কিভাবে আসলে তোমার লক্ষ্য যদি এ প্লাস পাওয়ার থাকে, তুমি এ প্লাস থেকে বঞ্চিত কোনোভাবে হইতে চাবা না। এবং হচ্ছে যে এ প্লাস যে তুমি পাবা, তোমার টোটাল সমীকরণটা আগে জানা। এবং হচ্ছে যে তোমরা যারা এরকম একটা প্রিপারেশন নিয়েছো যে এভারেজ প্রিপারেশন, আমরা হচ্ছে কোনোভাবে 4.5 পয়েন্ট বা 4 পয়েন্ট পাবো, এরকম প্রিপারেশন যারা নিয়েছো তারাও এখান থেকে কোনোভাবেই পিছিয়ে যাবা না। ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে যে একটা যুদ্ধ, এবং এই যুদ্ধে তুমি চলে আসছো। এই যে তোমার যুদ্ধটা স্টার্ট হলো এইচএসসি পরীক্ষার পর থেকে, অ্যাডমিশনে যখন শুরু হবে তখন তুমি আরো বিশেষ মানে ভালোভাবে উপলব্ধি করতে পারবে। যাও, এখন আমার চোখে যে ভুলগুলো নিয়ে আসলে আমি প্রথমত আলোচনা করব। ফার্স্ট অফ অল, তোমার যেটা মনে হবে নাম্বার ওয়ান, যে তুমি হয়তো সব পড়া ভুলে গিয়েছো। মানে তোমার কাছে এখন সবার আগে চিন্তা আসবে যে পড়াগুলো আমার আসলে মনে নাই। ঠিক আছে? তার মানে পড়াগুলো ভুলে গিয়েছে। আচ্ছা, আমি সহজে লিখতেছি যে ভুলে গেছি। আচ্ছা, তো এই কনসেপ্টটা, এটা কতটুকু সত্য? এটা আসলে সবটুকুই মিথ্যা। মানে এটা তোমার মনে হয়, আমি যখন পরীক্ষা দিয়েছি তখনও আমার মনে হয়েছে, বা আমার ছোট ভাই বোন যারা পরীক্ষা দিয়েছে সবার ক্ষেত্রে তাই। এটা ব্যতিক্রম কিছু না, এরকম কিছু না যে তুমি ভুলে গিয়েছো। হ্যাঁ, তোমার আসলে এখন মানে সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত তোমার কনফিডেন্টটা গ্রো করা। হ্যাঁ, মানে বেশি টেনশন না করা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। তুমি যে পড়া ভুলে গিয়েছো এটা একটা মিথ্যা কথা। তোমার কাছে পড়া সবগুলো মনে আছে, যখন তুমি পরীক্ষাটা দিতে যাবা দেখবে যে সব অটোমেটিকলি আবার মনে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এবার আসো নাম্বার টু, অতিরিক্ত চিন্তা। ঠিক আছে? এখান থেকে বের হইতে হবে। হ্যাঁ, যে অতিরিক্ত চিন্তা করে অনেকে, যে অতিরিক্ত চিন্তা কি, মানে পড়ার সাথে সাথ নাই, বা পড়াশোনা করব কিভাবে, এটা মানে মানে এটা না ভেবে, ঠিক আছে, এই যে অতিরিক্ত চিন্তা কি হবে, মানে ওভার থিঙ্কিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, এই ওভার থিঙ্কিং প্রসেস থেকে বের হয়ে আসতে হবে। এই ভুলটা করা যাবে না। তুমি ফ্রি থাকো, তুমি ফ্রি থাকো। দেখো, তোমার প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে, তুমি বিশ্বাস করো। এখন তুমি এই কয়টা দিন তোমার যে সাবজেক্টগুলো সবচেয়ে বেশি দুর্বল সেই সাবজেক্ট নিয়ে এগুলো কাজ করো। কারণ তোমাকে 27 তারিখ থেকে বা 28 তারিখ থেকে, আমি বলবো 27 তারিখ থেকে ভালো, যে বাংলাটা নিয়ে তোমাকে প্রচন্ড পরিমাণে স্টাডি করতে হবে। ঠিক আছে? এখন আমি তোমাকে বলবো যে মিনিমাম মিনিমাম 27 তারিখ থেকে তুমি বাংলার দিকে পুরোপুরি মনোযোগ, একদম পরীক্ষা নির্ভর পড়াশোনা। 27 তারিখ থেকে পরীক্ষা নির্ভর। ঠিক আছে? পরীক্ষা নির্ভর পড়াশোনা, পরীক্ষা নির্ভর পড়াশোনা, এটা মাথায় রাখবা। ঠিক আছে? পরীক্ষা নির্ভর পড়াশোনা করা। ঠিক আছে? ওকে, এই জায়গাগুলো যেন কোনোভাবে ভুল না হয়। তাহলে এখন তোমাকে মাথায় রাখতে হবে যে পড়াগুলো যে ভুলে গেছি এই কনসেপ্টে বিশ্বাস না করা, এটা আমরা মাথায় রাখবো না। অতিরিক্ত চিন্তা যে কি হবে না হবে একদম না বুঝে চিন্তা করব না। অ্যান্ড 27 তারিখ থেকে পরীক্ষা নির্ভর পড়াশোনা, এটা বাংলা রিভাইজটা যেন শুরু করতে পারি। আজকে 23 তারিখ, 24, 25, 26, এখন আমার কাছে কিন্তু 4 থেকে 3টা দিন সময় আছে, যে 3টা দিন আমি নিজেকে প্রিপেয়ার করা। ওকে, এবার নাম্বার 4, বেশি বেশি লেখা। কারণ তুমি পরীক্ষার খাতায় কিন্তু লিখবা, তো বেশি বেশি কিন্তু লিখতে হবে। ঠিক আছে? বেশি বেশি লিখতে হবে। ঠিক আছে? তুমি যা পড়তেছো ওই জিনিসটা একটু লেখার চেষ্টা করবা। আর ক্যালকুলেটিভ চিন্তা করতে হবে। ক্যালকুলেটিভ চিন্তা, ক্যালকুলেটিভ চিন্তা কি? এখন দেখো, এ প্লাস যদি তোমার টার্গেট হয়, সাপোজ তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, আমার কথা ভালো করে বুঝবা। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তার মানে তোমার কাছে ব্যাপারটা এরকম যে তোমাকে কিন্তু এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেতে হবে। কারণ দেখবা যে রেজাল্টের উপরে তোমার কিন্তু আসলে পরীক্ষার ফর্ম ওঠানোটা বা হচ্ছে যে অ্যাপ্লাই করাটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। বাট তোমার যদি টার্গেট হয় তুমি মেডিকেল, তোমার কিন্তু এ প্লাসটা জরুরি। কারণ মেডিকেলে যদি জিপিএর মার্ক থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এ প্লাস পাওয়াটা জরুরি। আসলে ভাই মেইন কথা হচ্ছে সবারই এ প্লাস পাওয়াটা জরুরি। অন্তত এ প্লাসটা পাইলে নর্মালি তোমার সব স্কোর দেখবা যে তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন দেখো, তুমি এ প্লাসের হিসাবটা না জেনে তুমি হুদায় চিন্তা করলে তো আসলে কোনো লাভ নাই, তাই না? এখন দেখো, এখানে ফোর্থ সাবজেক্টে এ প্লাস পেলে 3 পয়েন্ট যুক্ত হয়। আচ্ছা, তো আমি ধরলাম তোমার হচ্ছে ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, যেহেতু আমার বায়োলজি ছিল এটাকে আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে চিন্তা করলাম। এটা আবার এ মানে ফেল মনে করো না। আচ্ছা, এবার দেখো, তুমি যদি সামহাও বাংলাতে ধরো এ প্লাস পেয়েছ, আমি ধরলাম ইংলিশটা একটু খারাপ হয় বা খারাপ হয়েছে, কথার কথা তুমি এ পেয়েছো। আচ্ছা, আইসিটিতে তুমি হচ্ছে মনে করো এ প্লাস পেয়েছো। ওকে,
এবার ফিজিক্সে আমি বলবো যে তুমি A+ পেয়েছো মনে করো। আচ্ছা, কেমিস্ট্রিতে তুমি হচ্ছে A পেয়েছো। ওকে, আচ্ছা তাহলে দেখো 1 2 3 4 5, এবার বাকি থাকে ম্যাথ। আচ্ছা এবার আমি ম্যাথে আসি, দেখি ম্যাথে কি করা যায়। ধরো এই ইকুয়েশনটাকে তুমি বুঝো, দেখো এখানে একটা প্লাস, আচ্ছা প্লাস কটা আসছে দেখি তো। প্লাস আসছে একটা, দুইটা, তিনটা। এবার তুমি যদি ম্যাথে এও পাও আর ফোর্থ সাবজেক্টে যদি তুমি A+টা পাও, তোমার কিন্তু পুরোপুরি A+ চলে আসবে। তার মানে তোমার টার্গেট হচ্ছে 4টাতে A+ তোলা, 3টাতে A রাখা। এখানে আর ফোর্থ সাবজেক্ট হিসাব করার কোনো মানে হয় না। প্রত্যেকটা এই যে এখানে তুমি যখন 5 পাচ্ছ, মানে যখন তুমি প্লাস পাচ্ছ তখন 5 পয়েন্ট। দেখো এখানে হচ্ছে 4 পয়েন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 5 পয়েন্ট। এখানে কত, এখানে হচ্ছে 5 পয়েন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে 4 পয়েন্ট, এখানে হচ্ছে কিন্তু 4 পয়েন্ট। ওকে, আর এইটাতে যোগ হয় 3। যদি তুমি A+ পাও 3, যদি A পাও তাহলে যোগ হয় হচ্ছে 2 পয়েন্ট, যদি A- পাও তাহলে যোগ হয় হচ্ছে 1.5, আর যদি তুমি হচ্ছে B পাও তাহলে যোগ হয় 1। তারপরে আর কিন্তু কোনো কিছু যোগ হয় না। তার মানে ফোর্থ সাবজেক্টটা তোমার জন্য অনেক জরুরি। তাহলে তোমার যদি ন্যূনতম টার্গেট থাকে তুমি A+ পাবাই। তাহলে আমি তোমাকে বলবো, দেখো সাপোজ তুমি এটা না করে এরকমও করতে পারো। ধরো তোমার A+ দরকার, তোমার একটা সাবজেক্টে প্রচন্ড দুর্বলতা, তুমি ওইটা নিয়ে কিন্তু আমি ভেবে সময় নষ্ট করা কিন্তু বোকামি। কেন বলি, ধরো তোমার হচ্ছে যে আমি ধরে নিলাম যে তোমার হচ্ছে যে ম্যাথের অবস্থা মনে করো খারাপ, বা ধরে নিলাম হচ্ছে কেমিস্ট্রির অবস্থা খারাপ, হয়তো তুমি সেখানে A- বা তুমি হচ্ছে যে B পাবা, কিন্তু তোমার টার্গেট হচ্ছে আবার যে তুমি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিবা। তো সেক্ষেত্রে তোমার টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ তুমি যদি সবগুলোতে A+ পাওয়ার পর ওখানে যদি তুমি বিও পাও, তোমার কিন্তু ইজিলি A+ আসবে এবং এটাতে তোমার কোনো সমস্যা হবে না। তবে যারা বিজ্ঞান বিভাগের আছো তারা চেষ্টা করিও যে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো, কারণ ওই সাবজেক্টগুলোর মার্কের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছো। অনেক সাবজেক্ট মানে সবগুলোতে ডিপেন্ড করে না। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঠিক আছে, তারপর মানে ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে আসলে ডিপেন্ড করে, সেখানে কিন্তু PCM এর একটা মার্ক তারা বেঁধে দেয়। তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই নাম্বারগুলো একটা জরুরি তোলা। তো আমি এত কথা বলতে চাই না, মেইন কথা হচ্ছে আমরা যতটুকু পড়াশোনা করছি পড়াশোনাটা হয়ে গেছে। তোমার আর এখানে ভুল বোঝার বা মানে টেনশন করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তোমার যতটুকু প্রিপারেশন হয়েছে, যেটাতে দুর্বলতা মনে হচ্ছে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে 3 দিন একদম শেষ করে ফেলো, তামা করে ফেলো। দেন 27 তারিখ, 27 28 29 30, 27 তারিখ থেকে তুমি বাংলাতে পুরোপুরি রিভাইজে ব্যাক করো। কারণ তোমার ওপেনিংটা যদি ভালো হয়, ভালো করে বুঝো, তোমার ওপেনিং ভালো হইলে তোমার ফিনিশিংও ভালো হবে, ঠিক আছে। ভালো হবে, ওপেনিং ভালো হতে হবে, তার মানে বাংলাটা হয়তোবা তোমার কাছে নর্মাল হইতে পারে কারো কাছে, আবার বাংলা যে খুব নর্মাল ব্যাপারটা এরকমও না। তো তোমাকে এমনভাবে রেডি হইতে হবে, কারণ ওপেনিংটা কোনোভাবে খারাপ করা যাবে না। এবং ইবিআই যে সেক্টরটা রয়েছে, এখানে যদি তুমি A+টা তুলে নিতে পারো, তোমার জন্য A+ পাওয়ার রাস্তাটা কিন্তু সহজ হয়ে যাবে। এবং আমি আবারও বলছি, 4টা সাবজেক্টে যদি তুমি কি পাও, 4টা সাবজেক্টে তুমি A+ পাও, 4টা সাবজেক্টে যদি তোমার A+ থাকে, আর তিনটাতে যদি তোমার হচ্ছে A থাকে, তুমি জিপিএ 5 পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি আসল সমীকরণটা না জেনে তুমি হুদাই টেনশন করিও না। আর এটা আমি বারবারও বলতেছি, কয়েকটা জিনিস কি এখন করো, যেমন বেশি হচ্ছে অতিরিক্ত চিন্তা, এগুলো বাদ দিতে হবে। তুমি জাস্ট রিল্যাক্সে থাকো, যা পড়া হয়েছে সে পড়ার সাথে তুমি এই যে এখন টাইমটা পাচ্ছ, প্রচন্ড পরিমাণে সময় দাও, যা পড়তেছো লেখার চেষ্টা করো, বেশি লেখার চেষ্টা করো। আমি আশা করি অলরেডি তুমি অনেকগুলো পরীক্ষা দিয়েছো, তোমার অফলাইনে কোনো কোচিং সেন্টারে হোক বা তোমার কলেজে হোক, তুমি পরীক্ষা দিয়েছো। এখন আমি যেটা বিশ্বাস করতে চাই যে তুমি বারবার রিভাইজটা করো এবং অতিরিক্ত চিন্তা থেকে বাদ দাও, ঠিক আছে। মানে বাইরে যাওয়াটা বন্ধ করে দাও, বেশি বাইরে যাওয়া বা বেশি আড্ডা দেওয়া, এগুলো যাদের স্বভাব আছে এগুলো থেকে বের হইতে হবে। এবং তুমি ভাই জাস্ট অনলি পড়াশোনায় ফোকাস, এইটা নিয়ে অন্য কোনো চিন্তা করা যাবে না। এইটা আমি সবাইকে বলতে চাই। টেনশন করো না, মহান আল্লাহ তাআলা আছেন। তুমি যদি আসলেই পরিশ্রম করে থাকো, এই পরিশ্রমের দাম আল্লাহ তাআলা তোমাকে দিবে। কোনো চিন্তা না করে জাস্ট পড়াশোনা, পড়াশোনা একটাই, আর কোনো কাজ নাই। অতিরিক্ত চিন্তা বাদ, এই ভুলগুলো করা যাবে না। মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে, দেখবা যে তুমি A+ পাবাই। তুমি আগেই অবিশ্বাস করে ফেলো না যে তোমার হবে না, তুমি বিশ্বাস করো যে পারবা, এবং তুমি আসলেই পারবা। না পারার কিচ্ছু নাই, ওইখানে বাঘ ভাল্লুক বসে থাকবে না, তুমি পারবা।
সিরিয়াস লেভেলের পারবা। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।